Hello, assalamu alaikum. Welcome back to Masood Bhai. First of all, I'm social media active or inactive, but every single year around this time, and this is one of my favorite content to make. So, আপনার thumbnail থেকে বুঝতে পারছেন what is all about. আমার হাতে আছে nice and shiny 15 iPhone 15 Pro Max, natural titanium, and at the same time, আমার হাতে আছে iPhone 14 Pro Max. I'll try to have a comparison, but before that. To be honestly, I don't see much difference between 15 and 14. There's not much different. Art looks same, everything looks same, and some of the work is, some of the internal stuff is same. But it আমাদের kind of habit হয়ে গেছে. Every single year, we try. যখনই iPhone নতুন ফোন রিলিজ করে, we try to upgrade our phone. এটা আমার চাইতে খুশবুর একটু বেশি, because খুশবু যেহেতু সোশ্যাল মিডিয়াতে একটু বেশি অ্যাক্টিভ, সো ও মনে করে আইফোনের এভরি টাইম যখন ফোন রিলিজ করে আইফোনের পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করে, সো এই কারণে খুশবু এভরি সিঙ্গেল ইয়ার তার ফোনটা আপগ্রেড করে। বাট অনলি ফর পিকচার অ্যান্ড ভিডিও কোয়ালিটির জন্য কি আপনি 1500-1600 পাউন্ড ইনভেস্ট করবেন? লেট মি ফাইন্ড আউট। সো ফার্স্ট অফ অল হচ্ছে কালার। এখানে চারটা কালার আছে, একটা ন্যাচারাল টাইটেনিয়াম, একটা আপনার ব্লু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা হচ্ছে এই ইয়ারের সবচেয়ে মোস্ট পপুলার কালার, আই বিলিভ স্টক আউট। And আমরা এই ফোনটা রিসিভ করি 3 weeks before, I think, 3 weeks, more than 3 weeks. আমি এতদিন ওয়েট করতেছিলাম একটু কিভাবে পারফর্ম করে ফোনটা দেখার জন্য, কারণ lots of people said that অনেকে রিভিউতে বলছে এটা ফোনটা গরম হয়ে যায় অনেকক্ষণ ইউজ করার পরে, আবার at the same time অনেকের পিকচার কোয়ালিটি ভিডিও অনেকে পছন্দ করছে, so I just wanted to have a look how is actually perform. Now if we talk about outlookটা কিন্তু কোনো ডিফারেন্ট না, there's not much different basically, কারণ আপনারা দেখেন দেখতে কিন্তু একই, অলমোস্ট একই with the back side, but when you hold it তখন you might feel different, but অনেকে হয়তো ডিফারেন্ট করবে না, কারণ এটা only 10% less than iPhone 14 Pro Max, and 240 and 221 is not much different, but there is something এইজটা এটা একটু কন্ট্রোল করা, এই পাশে মেয়েদের কন্ট্রোল করা যাতে হোল্ড করলে is feel more flexible, it feel more comfortable basically. এটা এইজটা কিন্তু কন্ট্রোল করা না। দিস ইজ ওয়ান অফ দ্য চেঞ্জেস। যখন ফিল করবেন তখন একটু মোর লাইট আর একটু মোর কমফোর্টেবল। আর এটা হচ্ছে টাইটেনিয়াম, আপনার ব্রেক হওয়ার পসিবিলিটি একটু কম। অনেকে ড্রপ করে দেখছে আসলে 14 and 15 Pro Max এর মধ্যে। Well, definitely there will be damage, but this is a less chance. 15 হচ্ছে আপনার more safer. And then আরেকটা জিনিস আছে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট। অনেক সময় দেখা যায়, I'm not sure if you can notice, এখানে ফিঙ্গারপ্রিন্টগুলো দেখা যায়, যেহেতু এটা টাইটেনিয়াম and ম্যাট ফিনিশিং দেওয়া আছে এখানে, you might not see any sort of fingerprint, but you still will have some, but less than 14 Pro Max. Anyway, for this sort of changes, I wouldn't buy, only for this sort of changes, I wouldn't buy 15 Pro Max only for. In terms of capacity, 15 এর মধ্যে আছে আপনার 256, 512 and 1 terabyte, আর 14 এর মধ্যে আছে 128 থেকে শুরু করে 128, 256, 512 and 1 terabyte as well. So every single iPhone যেরকম ব্যাকট্যাপের ফেসিলিটি আছে এটাতেও আছে। সো যেমন লাইট, এটাতে মনে হয় সেট আপ করা ছিল ক্যামেরা, যেটা আপনার পছন্দ যে কোনো কিছু আপনি চাইলে সেট আপ করে রাখতে পারবেন, যেমন ক্যামেরা। Oops, come in. So ব্যাকট্যাপের ফেসিলিটি সব ফোনে আছে, এটা তো ব্যতিক্রম না। Now one of the biggest change iPhone 15 হচ্ছে আপনার চার্জিং কেবল। এটা এখন USB Type-C কেবল, and I believe এটা EU ডিমান্ডের কারণে নিয়ে আসছে। I think it's good for lots of people as well. দেখা যায় অনেক বাসায় অনেকে আইফোন ইউজ করে, অনেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, সো আপনি যেখানেই যাবেন USB Type-C চার্জার যদি থাকে, you are good to go. At the same time, there's lots of advantage of it. আপনি চাইলে ডাইরেক্ট এক্সটার্নাল হার্ড ড্রাইভের সাথে প্লাগিং করে শুট করতে পারবেন। অ্যান্ড সাপোজ অনেকে দেখা যায় 128 GB আইফোন, 128 GB আজকাল দিনে ইটস নট এ হিউজ স্পেস, সো আপনি সরাসরি একটা আপনার এক্সটার্নাল হার্ড ড্রাইভ যদি প্লাগিং করে আপনি চাইলে শুট করতে পারবেন, তারপর আপনি কম্পিউটারের সাথে ডাইরেক্ট প্লাগিং করতে পারবেন। দেন ইফ ইউ মুভ অন টু দেন অ্যানাদার চেঞ্জেস, এটা হচ্ছে আপনার অ্যাকশন বাটন। কই গেল অ্যাকশন বাটন? So basically iPhone 14 Pro Max has আপনার just a mute button. iPhone এটা one of the
এটা সবচেয়ে কম ইউজেবল একটি বাটন হচ্ছে এটা নর্মালি সবাই মিট করে রাখে। আর এখানে অ্যাড করা হয়েছে হচ্ছে আপনার অ্যাকশন বাটন। এখানে চাইলে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন আপনার, যেমন আমি এটাতে সেট আপ করে রাখছিলাম হচ্ছে ক্যামেরা, আপনি হোল্ড করে রাখলে এখানে ক্যামেরা দেখা যাবে। হ্যাঁ গো। সো আপনি চাইলে যে কোনো কিছু এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবেন। ক্যামেরা আছে এখানে, আপনার মিট বাটন আছে, সবকিছু আছে, শর্টকাট যে কোনো একটা বাটন আপনি চাইলে এখান থেকে সুইচ করে রাখতে পারবেন। সাপোজ আপনি যে কোনো সময় একটা তাড়াহুড়ো করে একটা ভিডিও আপনার করতে ইচ্ছা করতেছে, বা সাডেনলি দেয়ার ইজ এ সিনারিও অকার দ্বারা আপনার একটা শুট করতে হবে, সো কুইকলি গন। হ্যাঁ গো, আপনি চাইলে যে কোনো শুট করতে পারবেন। সো এটা একটা, আমার মনে হয় এটা অ্যাট দ্য এন্ডে যে কোনো মানুষের সবাই এটা আবার ওয়ান অফ দ্য কম ইউজেবল আপনার বাটন হয়ে যাবে। কারণ দেখা যাবে কয়েকদিন পরে কেউ মিট বাটন তবে ক্যামেরা যেটাতে সেট আপ করে ওটা হয়ে যাবে। এটা চেঞ্জ করার মতো আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান উইল স্পেন্ড দ্য টাইম। নাও ইফ ইউ মুভ অন টু দ্য মেইন অ্যাট্রাকশন, যেটা কিনা ক্যামেরা, কারণ যে কারণে খুশবু আসলে এভরি ইয়ার ফোন চেঞ্জ করে। সো এভরি ইয়ার অ্যাপেলে যখন ফোন রিলিজ করে, ওয়েদার দে চেঞ্জ এনিথিং অর নট, দে উইল চেঞ্জ দিস, the quality, picture quality, video quality, resolution. So 15 Pro Max এর আপনার মেইন ক্যামেরা হচ্ছে আপনার 48 মেগাপিক্সেল, আপনার আলট্রা ওয়াইড হচ্ছে আপনার 12 মেগাপিক্সেল, আর টেলিপোর্টিতে হচ্ছে 12 মেগাপিক্সেল as well. Basically there's not much different যখন আপনি দেখবেন in terms of megapixel, but 15 এ যখন আমরা কয়েকদিন ধরে ইউজ করতেছিলাম, I did have a look basically with a 14 and 15 Pro Max. I'll show you the example as well. So I have a guest today at my uni. আমি আজকে আমার হাজবেন্ডকে আমার ইউনিভার্সিটিতে নিয়ে আসছি। সো আমার ইউনিভার্সিটির কাজ এখন আমার শেষ। সো এখন আমি অনেক হাংরি। যদিও আমার ইউনিভার্সিটির আশেপাশে অনেক ক্যাফেস আছে, অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, বাট আজকে আমি যেতে চাই চায়না টাউনে গিয়ে আমি কিছু স্ট্রিট ফুড ট্রাই করতে চাই, স্পেশালি তাদের জাপানিজ cheesecake. Basically 14 and 15 both says 48 megapixel, but আপনি যখন when you take a picture 15 দিয়ে একটা ছবি নেবেন, আপনার ছবির depth, detail, stability, focus সবকিছুই কিন্তু much better than 14, and I'll give you some example as well on the screen. And one of the reason হচ্ছে আপনার এটা ইন্টারনালি, যে সাপোজ এটাতে এখন A17 প্রসেসর ইউজ করা হয়, যেটা কিনা এটাতে A16 প্রসেসর ইউজ করা হয়, যে মোস্ট ফাস্টার দেন আপনার 14 Pro Max। আরেকটা গুড থিং হচ্ছে আপনি চাইলে আপনার নর্মাল পিকচারটাকে যে কোনো সময় চাইলে পোর্ট্রেট এডিটে গিয়ে পোর্ট্রেট করতে পারবেন। সো ক্যামেরার মধ্যে আরেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে আপনার জুম কোয়ালিটি, এটা 0.5 থেকে শুরু করে 0.5, 1, 2 and 5, আর 14 এর মধ্যে যেটা আছে আপনার 0.5, 1, 2 and 3. So if you want to have your best shot, it depends on where you are, location and condition. আপনি চাইলে যে কোনো সময় যে কোনো কিছু মুভমেন্ট করতে পারবেন। আপনি চাইলে আপনার 2, 3, 4 or 5, maximum 5 যেখানে যান, যেটা আপনার সুইটেবল হয় ওই হিসাবে আপনি চাইলে আপনার বেস্ট শটটা নিতে পারবেন। And I believe in terms of camera, iPhone মধ্যে this is one of the biggest change, and I believe যারা অনলি ফোনের উপর রিলাই করে শুট করার জন্য অথবা ভিডিও করার জন্য, they will love it. So এখন যদি আমরা আসি ব্যাটারি, বেসিক্যালি বোথ ফোন দুটাই 14 and 15 দুটাই বলতেছে 25 hour ভিডিও প্লে টাইম, অ্যান্ড চার্জের জন্য দরকার আপনার অলমোস্ট 1 hour 20 মিনিট করে, হয়তো 1 hour 25 মিনিট ফুল চার্জ দেওয়ার জন্য 20 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে অথবা হায়ার অ্যাডাপ্টার দিয়ে। বাট ওয়ান অফ দ্য বিগেস্ট কনসার্ন হচ্ছে গরম হয়ে যাওয়া। এটা অনেকে রিভিউ দিছে আইফোন 15 নাকি গরম হয়ে যাচ্ছে। টু বি অনেস্টলি উই ফেস দ্য সেম সিনারিও। রিসেন্টলি কয়েক সপ্তাহ আমরা একটা প্রোগ্রামে ছিলাম, হঠাৎ করে কোনো চার্জ হচ্ছে না বা কোনো অডিও ভিডিও কোনো কিছু প্লে করতেছে না, হঠাৎ করে দেখে আমি নোটিস করছি, বেসিক্যালি হঠাৎ করে আমি নোটিস করছি ফোনটা গরম হয়ে গেছে। তো খুশবুকে আমি জিজ্ঞেস করছি, খুশবু ফোনটাকে আগে কোনদিন গরম হয়েছে তোমার হাতে? বলছে হ্যাঁ একবার, খুশবুর হাতে একবার হয়েছে। সো সাপোজ কোনো কিছু ছাড়া সাডেনলি হঠাৎ করে গরম হয়ে গেছে, বেশি গরম না, মোটামুটি হালকা করে গরম, তারপর আবার 5-10 মিনিট পর দেখে আবার ব্যাক টু নর্মাল। এছাড়া কিন্তু আর কোনো প্রবলেম আর কোনো কিছু ফেস করে নাই। সো দিস ইজ আ বিট কনসার্নিং দ্যাট কয়দিন ইউজ করার পরে আর কোনো চেঞ্জেস অথবা আর কোনো ইস্যু দেখা যায় কিনা। But so far, except heating, not too bad, মানে বেশি গরম না, হালকা করে গরম, তারপর এরপর থেকে আর কোনো কিছু দেখি না এখানে so far. But in terms of আপনার
picture quality or যেটা আমি আগে বলতেছিলাম picture quality, video quality is much better than 14. আরেকটা জিনিস হচ্ছে একটু আগে আমি টাচ করছিলাম, এটা হচ্ছে আপনার 14 হচ্ছে আপনার A16 প্রসেসর, আর এটা হচ্ছে A17, আর 10% increase in CPU, 20% increase in GPU, basically which will help you to like কোনো ডাটা ট্রান্সফার করার জন্য more quicker, আর কোনো কিছু আপলোড করার জন্য অনেকে এটা রিভিউ দিছে, অনেকে ফিডব্যাক দিছে কোনো কিছু 15 আপনার কোনো কিছু আপলোড করার জন্য more quicker than 15 and then 14. So I try to cover up as much as I can. Basically এখানে in details এগুলো তো আসলে অনেক কিছু যাওয়া যাবে, অনেক কিছু go on and on সারাদিন যাওয়া যাবে, but I try to make it minimize it as much as I can. And in terms of if I have one question, basically what are the biggest changes 14 and 15? To be honestly, I don't think so there is huge change, but আপনি যদি চিন্তা করেন iPhone 4 থেকে আজকে 14 অথবা 15, I don't have to say you can see that there is a huge change, or if you can see I have 1.8 as well, so there is a huge change between, like this is 4, this is my brother phone, basically he gave me to change something here, some picture there, so I need to keep it anyway. So look, কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসছি. So if we think about like a 4, 5, 6, 7, 8, 9, 10, today is 15. So there is a huge change between these and that. But I don't think so there is a much different, like a অনেক different between this and that. So only for picture or video, এগুলির জন্য are you willing to pay 1,500-1,600 pound? Not me though. Probably Khushbu, because খুশবু অনেক ক্যামেরা ইনভেস্ট করে না, সো ফোনে ইনভেস্ট করে যেহেতু ওর জন্য হ্যান্ডি, কারণ খুশবুর সময় নেয় যে ক্যামেরা থেকে ছবি নিয়ে তারপর ল্যাপটপে গিয়ে বসে এডিট করে তারপর কোনো কিছু ডেলিভারি করা, বা খুশবুর কাছে এটা মোর ফ্লেক্সিবল, মোর ইজি, ওই কারণে খুশবু এভরি ইয়ার ফোনের পিছনে একটা টাকা ইনভেস্ট করে। বাট এমনি নর্মাল মানুষের জন্য ডু ইউ থিঙ্ক ইজ ওয়ার্থ ইট? মাই আনসার ইজ নো. I'm not going to pay 1,600 pound for just few different. So that's all for today, and thanks for watching. After a long time একটা video করলাম. I hope you guys will like it. If there is any feedback, any comment, please leave it below, and inshallah I'll be back soon. Thank you. Thanks for watching. Allah Hafiz. Assalamu alaikum.